হেই সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব অনলি ইউ দ্য সিরিজ এপিসোড 9। আইরা তাওয়ানকে অফার করে রাতে যেন তাওয়ান ওর সাথে থাকে, বাট তাওয়ান আয়রাকে রিফিউজড করে চলে যায়, যার জন্য আয়রা ভীষণ স্যাড হয়ে যায় আর ও নিজের বিছানাতে শুয়ে পড়ে আর ও কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়ে। এদিকে ও বুঝতেই পারেনি যে সিসিটিভি ক্যামেরা দিয়ে তাওয়ান এগুলো সব দেখছিল। নেক্সট মর্নিংয়ে খুব তাড়াতাড়ি তাওয়ান ঘুম থেকে ওঠে, কজ আজ ওর ফ্রেন্ডের সাথে ওর একটা মিটিং আছে। ও এক সেকেন্ডও আয়রাকে একা ছাড়তে চায় না, তাই আয়রার শিডিউল স্টার্ট হওয়ার আগে ও নিজের ফ্রেন্ডের সাথে সব মিটিং কমপ্লিট করে নিতে চাইছিল। সো নেক্সট সিনে তাওয়ান নিজের সিক্রেট প্লেসে আসে। সোমচাই ওখানে বসেছিল। ওয়েল, এমন কি ইম্পর্টেন্ট কথা আছে যে তুমি আমার সাথে দেখা করতে চাইছো? সোমচাই বলে যে পার্সনটি আয়রার উপর অ্যাটাক করেছিল সে ভীষণ পাওয়ারফুল, ওকে খুঁজে পাওয়া ভীষণ মুশকিল। ও অন্য কারোর হয়ে কাজ করে, তবে এটা নিশ্চিত ওই পার্সনটা আয়রার ড্যাডের খুব বড় এনিমি। ও জানে যে আয়রা ওর ড্যাডের হার্ট, তাই সে চায় যে কোনোভাবে আয়রাকে মারতে। এটা তো তুমি খুব ভালো করেই জানো, আয়রার ড্যাডের যত এনিমি আছে সবাই আয়রাকে টার্গেট করে রেখেছে। যদি আয়রার কিছু হয়ে যায় সো মিস্টার হ্যাংয়ের সব ক্ষমতা শেষ হয়ে যাবে। বাট আই নো তুমি যতদিন আছো আয়রার সাথে ততদিন আয়রার কিছু হবেই না। আয়রা তো সেই মেয়ে, রাইট, যে তোমার প্রথম ক্রাশ। ওয়েল, সোমচাই তাওয়ানের ব্যাপারে সব জানে, কজ ও একমাত্র ট্রাস্টেবল ফ্রেন্ড তাওয়ান। ও এটাও জানে আয়রার উপর ওর ডিপ ফিলিংসও আছে, বাট এ ব্যাপারে তাওয়ান কোনো রিপ্লাই করে না। সোমচাই বলে, বাট আই এম ভেরি ওয়ারিড, যদি ওর সাথে তেমন কিছু হয় সো। তাওয়ান নিজের চোখ বন্ধ করে আর ডিপ ব্রিদিং নেয় আর বলে, না, এমন কিছুই হবে না ওর সাথে। আর যদি হয় সো ওকে বাঁচানোর জন্য আমায় যদি নিজের প্রাণও দিতে হয় সেটাও আমি দেব। সোমচাই ওর দিকে দেখে আর বলে, তাওয়ান, এসব কথা বলো না, তুমি ভীষণ ইম্পর্টেন্ট, নিজের জীবন এভাবে শেষ করে দেবে না। তাওয়ান বলে, আমি নিজের জীবন এমনভাবে শেষ করব না, বাট যদি আয়রা সেফ থাকে সো আমি সেটাই করব। সোমচাই নিজের হেড শেক করে আর ও তাওয়ানকে কিছু বলে না, কজ ও জানে তাওয়ান ওর কথা একদমই শুনবে না। একবার ও যেটা নিজের মাইন্ডে সেট করে নিয়েছে মানে ও সেটাই করবে। ও নিজের মাইন্ড কখনোই চেঞ্জ করবে না, তাতে যা কিছু হয়ে যাক নাই কেন। সোমচাই বলে, আমি যতটা পাচ্ছি চেষ্টা করছি ওই পার্সনটাকে খোঁজার জন্য, আর আমি আশা রাখছি খুব কুইকলি তাকে আমি ধরে ফেলবো। তাওয়ান বলে, যদি কোনো খোঁজ পাওয়া যায় সো আমায় তুমি জানাবে, আমি সব সময় রেডি থাকবো। দেন সোমচাই তাওয়ানকে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলে, কিছু ইনফরমেশনস ও ওকে দেয়, বাট এগুলো এনাফ নয়। কিছুদিনের মধ্যে আয়রার নতুন প্রজেক্ট আসছে, যার জন্য ও ভীষণভাবে নিজেকে প্রিপেয়ার করছে। আর এই নতুন প্রজেক্টের কারণে আয়রা অনেকগুলো নিউ নিউ ইভেন্ট অ্যাটেন্ড করবে। সো এই চান্সগুলো ওই এনিমিরা কোনোভাবেই মিস করবে না, ওরা এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করবে।
আর আই এম ড্যাম শিওর ওরা আয়রার উপর ঠিক অ্যাটাক করবে। তবে তাওয়ানও জানে কিভাবে সব কিছু সামলানো যায় আর কিভাবে ও আয়রাকে প্রোটেক্ট করবে। ওই মিটিংয়ের পর তাওয়ান নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে। ও বসে বসে নিজের গান ক্লিন করছিল আর মনিটরে আয়রার মুভমেন্টগুলো দেখছিল। তাওয়ানের হার্টবিট ফাস্ট হয়ে যায় যখন ও আয়রাকে দেখে। ও আয়রাকে দেখে আর স্মাইল করে। তখন ওর ফোন রিং হয়। ফোনটা ছিল আয়রার। তাওয়ান কল রিসিভ করে। ওদিক থেকে একটা কিউট সুইট ভয়েস আসে। কোন বডিগার্ড, আই এম বোর্ড। তুমি কি আমার কাছে আসতে পারবে? আমি কাপকেক বানিয়েছি। আমি চাই কেউ এটা টেস্ট করুক। প্লিজ তুমি আসবে? ওকে মাই অল সুইটি। এখানেই অনলি ইউ এপিসোড 9 এন্ড হয়। ওয়েট ফর নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।